আমরা নিকাশ ঘর পদ্ধতি নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা নিকাশ ঘরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। নিকাশ ঘর পদ্ধতিটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো আধুনিক বা স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতি, আরেকটা হলো সনাতন নিকাশ ঘর পদ্ধতি। আধুনিক বা স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতিটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো চেক ব্যবস্থাপনা, আরেকটা হলো তহবিল স্থানান্তর। আমরা এখন আলোচনা করব এটা হলো চেক ব্যবস্থাপনা নিয়ে। আসলে চেক ব্যবস্থাপনা বলতে কি বুঝি? চেক ব্যবস্থাপনা বলতে বোঝানো হচ্ছে কোনো একটি ব্যাংকে যদি অন্য কোনো ব্যাংকে চেক উপস্থাপনা করা হয়, তখন নিকাশ ঘরের মাধ্যমে কিভাবে দেনাপাওনা নিষ্পত্তি করা হয়। মূলত অন্য একটা ব্যাংকের চেক যখন উপস্থাপনা করা হয়, তখন যে পদ্ধতি অবলম্বন করে দেনাপাওনা নিষ্পত্তি হয়, সে পদ্ধতিটাকে বলা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম বা BACPS। এই পদ্ধতি অবলম্বন করে সেই ব্যাংকটা তার দেনাপাওনা নিষ্পত্তি করে থাকেন। আরেকটা পদ্ধতি হলো, যে পদ্ধতিটাকে বলা হচ্ছে হলো তহবিল স্থানান্তর। তহবিল স্থানান্তরের ক্ষেত্রে এখানে কোনো ধরনের চেক উপস্থাপনা করা হয় না। আবার বলতেছি, তহবিল স্থানান্তর ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের চেক উপস্থাপনা করা হয় না। এই ক্ষেত্রে ব্যাংকের একটি নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম পূরণের মাধ্যমেই ব্যাংক তার নিজস্ব পদ্ধতি অবলম্বন করে দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে এবং সেক্ষেত্রে কোনো ধরনের চেকের প্রয়োজন হয় না। আর এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, অথবা যাকে বলা হয় BAFTN। এটাকে আরেকটা নামে পরিচিত, সেটা হলো EFT, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। অর্থাৎ আমরা জানতে পারলাম চেক ব্যবস্থাপনা ক্ষেত্রে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেনাপাওনা নিষ্পত্তি করা হয়। আবার আমরা জানতে পারলাম চেক ছাড়া কিভাবে দেনাপাওনা নিষ্পত্তি হয়। তো